আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিন্দুরের ফলে যেসব জঙ্গি মারা পড়েছে, পাকিস্তান তাদের দেহ জাতীয় পতাকায় মুড়ে ওই জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে। পাক সেনারাও তাদের স্যালিউট করে বিদায় জানিয়েছেন। এ থেকে স্পষ্ট প্রমাণিত, পেহেলগামের ঘটনা কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসবাদী হামলা নয়, বরং তা পাক সেনার সুসমন্বিত সামরিক কৌশলের একটি অঙ্গ। গুজরাট সফরের দ্বিতীয় দিনে গান্ধীনগরের মহাত্মা মন্দিরে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করে দিয়েছে তথাকথিত এই ছায়াযুদ্ধ আসলে পরিকল্পিত যুদ্ধেরই অন্য রূপ। তা প্রমাণ করার জন্য কোনো তথ্য দেবার প্রয়োজনীয়তা ভারতের নেই। 6 मई के बाद जिनका कत्ल हुआ, उस जनाजे को स्टेट ऑनर दिया गया पाकिस्तान में। उनके कॉफिन पे पाकिस्तान के झंडे लगाए गए, उनकी सेना ने उनको सैल्यूट दी। ये सिद्ध करता है कि आतंकवादी गतिविधि ये प्रॉक्सी वॉर नहीं है, ये आपकी सोची समझी युद्ध की रणनीति है। आप वॉर ही कर रहे हैं तो उसका जवाब भी वैसे ही मिलेगा। জঙ্গি কার্যকলাপের পেছনে পাকিস্তানের সমর্থনকে বিশ্বের কাছে ফাঁস করে দিতে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফর করে সন্ত্রাসবাদের বিষয়ে নতুন দিল্লির আপোষহীন নীতির কথা তুলে ধরছে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে প্রতিনিধি দলটি আজ প্যারিসে ফরাসি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। শ্রী প্রসাদ জানান, সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের বক্তব্য অত্যন্ত স্পষ্ট এবং সারা বিশ্বের উচিত এই বিষয়ে একই সুরে কথা বলা। সর্বশেষ উপায় হিসেবে ভারত অপারেশন সিন্দুরকে বেছে নিয়েছে। পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করতে ভারতের সিদ্ধান্ত সঠিক। জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে সিঙ্গাপুর সফররত তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সেখানে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। এসপ্ল্যানেড পার্কে নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি বিজড়িত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মেমোরিয়ালেও যান অভিষেক। অপারেশন সিন্দুর ও পেহেলগাঁও হামলা ইস্যুতে সংসদে বিশেষ অধিবেশন ডাকার জন্য তৃণমূল কংগ্রেস সংসদীয় দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে। দলের সাংসদ সদস্যরা আজ নতুন দিল্লিতে এই নিয়ে বৈঠকে বসেছিলেন। পরে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার পেহেলগাঁও হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার সঙ্গে হামলাকারীদের এখনও পর্যন্ত কেন ধরা গেল না সেই প্রশ্ন তোলার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করেও বলে দলীয় সূত্রে জানা গেছে। 2016 সালের এসএসসির 22 লক্ষ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা ও অযোগ্যদের চাকরি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাদের পক্ষ থেকে সুমন বিশ্বাস জানিয়েছেন, মামলার গুরুত্ব বিচার করে অবকাশকালীন বেঞ্চে যাতে শুনানি হয় তার জন্য আবেদন জানানো হয়েছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনায় বসতে চেয়ে আজ আবার চিঠি দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সাংবাদিক বৈঠক করছেন। তিনি বলেন, সরকার ইতিমধ্যে শীর্ষ আদালতের রিভিউ পিটিশন দাখিল করেছে, কিন্তু সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন অবকাশ চলছে, কারোর চাকরি যাওয়ার কথা পিটিশনে জানানো হয়নি। তবে আদালতের নির্দেশ ছাড়া সরকার এক পাও এগোতে পারবে না বলে ফের জানিয়ে দেন তিনি। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক দেবাশিস হালদারের বদলি নিয়ে বিতর্কের পর ওই আন্দোলনের সঙ্গে যুক্ত আরও 2 চিকিৎসক অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়ার বদলি নিয়েও সমস্যা দেখা দিয়েছে। এদের প্রত্যেকেরই মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়ার পর নিয়ম বহির্ভূতভাবে অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ। সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে দেবাশিসকে মালদা, অনিকেতকে রায়গঞ্জ এবং আশফাকুল্লাহকে পুরুলিয়া পাঠানোর কথা জানা গেছে। আজ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে গিয়ে এ ব্যাপারে প্রতিবাদ জানানো হয়। এই বদলি উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল এলাকায় আজ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী 48 ঘন্টায় তা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামী 2 দিন দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত। সেন্ট্রাল বে অফ বেঙ্গল, নর্থ বে অফ বেঙ্গল, তারপরে অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্ট আর সি কন্ডিশন রাফ থেকে ভেরি রাফ হওয়ার সম্ভাবনা আছে এবং ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন 27 তারিখে যেন আপনার ডিপ সিতে ভেঞ্চার না করে, এটা উড়িষ্যা কোস্টে, এবং 28 থেকে 31 তারিখ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল কোস্টে যেন ডিপ সিতে ভেঞ্চার না করে, এবং যারা অলরেডি গেছে তাদেরকে আজকেই রাত্রের মধ্যে ফিরে আসার জন্য অ্যাডভাইস করা হচ্ছে।
মালদায় 2 বছরের এক শিশুর শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা 2 বছরের ওই শিশু জ্বর, সর্দি, কাশি এবং পিঠে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়। তখনই তার দেহে ভাইরাস উপস্থিতির খবর পাওয়া গেছে। খবর এখনকার মতো শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।